এক নিঝুম গ্রামে থাকত নীলা, শান্ত, লাজুক, কিন্তু অদ্ভুত এক সমস্যা নিয়ে। রাতে যখনই সে একা হাঁটত, তার ছায়া কখনোই তাকে অনুসরণ করত না, বরং উল্টো দিকে হাঁটত। গ্রামের লোকজন বলত, ও মেয়েটার ওপর কিছু আছে, ওর ছায়া ওর কথা শোনে না। নীলা ভয় পেত, কিন্তু ছায়াটা কখনো ক্ষতি করত না, শুধু দূর থেকে তাকিয়ে থাকত। এক রাতে নীলা সাহস করে ছায়াটাকে বলল, তুমি কে? আমার সাথে এমন কেন করো? হঠাৎ ছায়াটা থেমে গেল, ধীরে ধীরে মাটির থেকে উঠে দাঁড়াল, আর তাতে তৈরি হল এক যুবকের অবয়ব। তার চোখে গভীর দুঃখ। সে বলল, আমি তোমার ছায়া নই, আমি আয়ান, তোমার আগের জন্মের প্রেম। এক অভিশাপের কারণে আমি তোমার ছায়ায় আটকে আছি। নীলা হতভাগ। আয়ান বলল, আগের জন্মে তোমাকে বাঁচাতে গিয়ে আমি মারা যাই। মরে যাবার আগে অভিশপ্ত জাদুকর আমাকে বলেছিল, তোমার ছায়া হিসেবে বেঁচে থাকতে হবে যতক্ষণ না তুমি আবার তাকে চেনো। তুমি আমাকে চিনলে আমি মুক্ত হব। নীলা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু আমি তো কিছুই মনে করতে পারি না। আয়ান চুপ করে তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে বলল, তাই আমি তোমাকে দূর থেকে পাহারা দিই, তোমার ছায়ায় থেকে তোমাকে আগলে রাখি। এরপর গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। কেউ রাতে নীলার বাড়িতে ঢুকতে গেলে পড়ে গিয়ে হাত ভেঙে যেত, কেউ তাকে ভয় দেখাতে চাইলে হঠাৎ বাতি নিভে যেত, আর সবসময় তার পাশেই দেখা যেত আয়ান ছায়াকে। একদিন গ্রামের লোকেরা রটনা ছড়াল, নীলার ছায়ায় ভূত বাস করে, ওকে গ্রাম থেকে তাড়াতে হবে। চলামান মশাল নিয়ে সবাই নীলার বাড়ি ঘিরে ফেলল। নীলা কান্নায় ভেঙে পড়ল। আয়ান রাগে কাঁপছিল, কিন্তু কিছু করতে পারছিল না, কারণ সে ছিল ছায়া, বাস্তব দেহ নয়। ঠিক তখনই নীলা সাহস করে চিৎকার করে বলল, যে আমার ছায়া সে আমার শত্রু নয়, তিনি আমার রক্ষক। এই কথাটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাতাস ভয়ানক ঝড়ের মতো বইতে লাগল। হঠাৎ নীলার শরীর থেকে এক আলো বের হয়ে আয়ানের দিকে ছুটে গেল। মুহূর্তেই ছায়াটা আলাদা হয়ে আসল আয়ানের রূপ নিল। হাত পা মুখ উষ্ণ শ্বাস, একেবারে বাস্তব। গ্রামবাসী অবাক। আয়ান নীলার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে চিনতে চেয়েছ, এটাই আমাকে মুক্ত করেছে। তারপর নীলার চোখ ভিজে উঠল। সে আস্তে করে আয়ানের হাত ধরল। এবার আমায় ছায়ার মতো নয়, বাস্তবে পাশে থাকবে? আয়ান মৃদু হেসে বলল, এই জন্মে শুধু পাশে নয়, প্রতিটা জন্মে তোমায় আগলে রাখব। আকাশে বজ্রপাতের মতো আলো ঝলসে উঠল। অভিশাপ ভেঙে গেল, আর গ্রামবাসীরা ভয় না পেয়ে বরং বিস্ময়ে তাকিয়ে রইল, যেন তারা কোনো অবিশ্বাস্য প্রেম কাহিনী জীবন্ত দেখছে। এভাবে ছায়ার প্রেম হয়ে উঠল গ্রামের সত্যিকারের কিংবদন্তি, যে প্রেম মৃত্যুকেও হারিয়ে দেয়।